হ্যালো বন্ধুরা, আমরা এখন করব চতুর্থ শ্রেণীর গণিত ৬৫ পাতার সমাধান। দেখো, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। এখানে ১ নম্বর অঙ্ক আছে, ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ১০০ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? তার আগে আমাদের ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত সেটা লিখতে হবে। তো প্রথমে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ১, তারপরে ৪টা হচ্ছে শূন্য। তাহলে ১, ২, ৩, ৪, ৫। ১, ২, ৩, ৪, ৫। এই যে ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লিখলাম। এরপর আমরা একে ১০০ দিয়ে ভাগ করব। তাহলে ১০০ কে ১০০, আবার শূন্য, শূন্য দিয়ে ভাগ দেবে, আবার শূন্য, শূন্য দিয়ে ভাগ দেবে। তাহলে এখানে কত হচ্ছে ১০০। তাহলে উত্তর হবে কত? এই যে গ নম্বর ১০০। এখন এখানে আছে ৬৫৭৩ ভাগ ১০০ সমান কত? এই ভাগটিতে ভাগশেষ কত? ভাগশেষ কত হবে? এই যে লাস্টের এই ২ সংখ্যাটি হচ্ছে ভাগশেষ, তাহলে এটা উত্তর। একটি গাণিতিক সমস্যায় ভাজ্য ও ভাজক সমান হলে ভাগফল কত হবে? কি বলছে আবার দেখো, একটি গাণিতিক সমস্যায় ভাজ্য ও ভাজক যদি সমান হয় তাহলে কি ভাগফল কত হবে? ১ হবে। এই ৬২৫, এখানে কি? এখানে কোনো ভাগাঘর সমান ২৫, খালি ঘরে কোন সংখ্যাটি হবে? খালি ঘরে এখানে কোন সংখ্যাটি হবে? এখানে হচ্ছে কি দেওয়া রয়েছে? এখানে হচ্ছে ভাজ্য, ভাজ্য দেওয়া আছে, আমাদের এখানে ভাজক বের করতে হবে। ভাজ্য দেওয়া আছে, এখানে আছে ভাগফল এত, ভাগফল কত? ২৫। আর এখানে আছে, তাহলে এটা আমরা ভাগ করে দেব। ৬২৫ কে ২৫ দ্বারা ভাগ করি। ৬২৫, ২৫ দুগুণা ৫০, এখানে ২, আর এখানে হচ্ছে ১, ৫। তাহলে ৫ ২৫ হয় ১২৫। তো এই ৬২৫ কে ২৫ দ্বারা ভাগ করলে ২৫ হয়। খালি ঘরের সংখ্যাটি কত হবে? এই ২৫ হবে। এই যে এটা। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগশেষ কত হয়? ভাগশেষ যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে ০ হয়। ভাগফল ৫ এবং ভাজক ভাগফলের ৫ গুণ হলে ভাজ্য কত? ভাগফল ৫, ভাজক ভাগফলের ৫ গুণ। আচ্ছা, ভাগফল হচ্ছে ৫, ভাগফল ৫, ভাগ ভাগ ভাজক ভাগফলের ৫ গুণ, তাই তো? ৫ গুণ হলে ভাগ্য কত? তাহলে এখানে হচ্ছে ভাগফল হচ্ছে ৫, তো ভাজক আছে ভাগফলের কত গুণ? ৫, ৫ ৫ ২৫। তাহলে এটা হচ্ছে ভাগফল তো আছে না, তাহলে ভাজক, ভাজক হচ্ছে ২৫। ২৫-এর সাথে যদি আমরা ৫ কে গুণ করি তাহলে ৫ ২৫ হয় ১২৫। ১২৫। তাহলে কি বলছিল? যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে ভাজ্য নির্ণয়ের সূত্র কি? ভাজক গুণ ভাগফল। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল। এবার ২ নম্বরে কি আছে? ২৪০ কে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ১২ হবে? তো আমাদের এই ১২ দ্বারা ২৪০ কে ভাগ করতে হবে। এই অঙ্কটা দেখছি বারে বারে আসছে। ১২ ভাগ ২৪০। তাহলে ১২ দুগুণা ২৪ আর শূন্য দিয়ে ভাগ হয়ে, তাহলে এই যে ২০ দ্বারা ভাগ করলে, ২০ দ্বারা ভাগ করলে কত হবে? ১২ হবে। এবার এখানে দেখো, ৫০০ টাকার একটি নোট দিয়ে ২৫ টাকা মূল্যের কয়টি রং পেন্সিল কেনা যাবে? তাহলে এই ৫০০ টাকাকে ২৫ দ্বারা ভাগ করতে হবে। তো দেখো ৩ নম্বরে ২৫ ভাগ ৫০০, ২৫ দুগুণা ৫০, শূন্য,
আবার 0 দিয়ে ভাগ করলাম। তাহলে 25 টাকা মূল্যের 20টি রং পেন্সিল কেনা যাবে। আবার একটি বাক্সে 20টি পুশপিন থাকলে 400টি পুশপিনের জন্য কতটি বাক্স লাগবে? তো এটা ভাগ করলে হবে 20টি। এই যে 20 দ্বারা একে যদি আমরা ভাগ করি তাহলে দেখো 20 দুগুণা 40 আর এই শূন্য বসে যাবে, তাহলে 20টি। এক হালি ডিমের দাম 40 টাকা হলে 9টি ডিমের দাম কত? গুড কোশ্চেন। 5 নম্বরে এক হালি ডিমের দাম 40 টাকা। এক হালি, এক হালি মানে কি? 12টি। আমরা এক হালি দেব না, কি দেব? 12টি। তাহলে একটি ডিমের দাম উপরে 40 আর নিচে হচ্ছে কত? 12। অতএব 9টি ডিমের দাম 40 গুণ 9 আর নিচে কত? 12। এবার আমরা কাটি এখানে 3 দিয়ে, 3 তিরিকে 9, 3 চারে 12, 4 একে 4, 4 10 40, তাহলে 3 10 30। ওকে, 30 টাকা। 9টি ডিমের দাম কত? 30 টাকা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।